ভারতীয় দল বিশ্বকাপ যেহেতু জিতেছে এই জন্য বিসিসিআই তাদেরকে 125 কোটি টাকা দেবে। 125 কোটি টাকা ভাগ করে দেবে পুরো দলের সমস্ত স্টাফ, কোচ, তারপর কর্মচারী, আরও যারা যারা রয়েছে, গ্রাউন্ডসম্যানরা, প্লেয়াররা, সকলে কিন্তু ভাগযোগ করে ওই টাকাটা নেবে। এবং কালকে কিন্তু সকাল 11টায় নরেন্দ্র মোদীর সাথে ভারতীয় দল দেখা করবে। নরেন্দ্র মোদী কংগ্রাচুলেশন জানাবে, তাদেরকে সম্বর্ধনা দেবে, তাদের প্রশংসা করবে। এই জন্যই তাদের সাথে দেখা করবে। প্রধানমন্ত্রীর সাথে লাঞ্চও করবে তারা, ব্রেকফাস্ট করবে, লাঞ্চ না ব্রেকফাস্ট করে প্রধানমন্ত্রীর সাথে তারপর দেখা করবে। দেখা টাকা করে কথা টথা বলে তারপর বিকেল 4টের সময় কুচকাওয়াজ হবে আর রোড শো হবে। খোলা বাসে নরমান পয়েন্ট থেকে যে পুরো মুম্বাই স্টেডিয়াম অবধি আর কি যাবে বাস, খোলা বাস, এবং একটা মিছিলের মতনই যাবে আর কি। এইগুলোই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই যে ভারতীয় দল যে এত বছর পর কাপ জিতলো, এর জন্য কিন্তু এত আর কি, এত আয়োজন, এত তোড়জোড়, এত আনন্দিত, সবাই এত প্রশংসা করছে। একমাত্র এই কারণেই প্রশংসা করছে, অনেক বছর পর কাপ জিতলো। অনেক বছর পর যদি না হতো তাহলে কিন্তু কোনো সময় এত প্রশংসা হতো না। প্রশংসাটা হচ্ছেই কিন্তু ওই একই সেম কারণে। এটাই হলো মূল বিষয়। তবে দেখা যাক এখন কি করে ভারতীয় দল, কেমন পারফরমেন্স করে এরপরে আশা করি যেসব আসবে, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, সেখানে হেরে গেলে কষ্ট লাগবে ঠিক, জিতলে ভালো লাগবে। বাট তাও আর অক্সার প্যাটেল কিন্তু একজন অলরাউন্ডার হিসেবে খুব ভালো করেছে, বোলার হিসেবে অনেকটা ওপরে চলে এসছে আইসিসি র্যাঙ্কিংয়ে। আর ওইদিকে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারদের তালিকায় 1 নম্বরে চলে গেছে। হার্দিক পান্ডিয়া অসাধারণ পারফরমেন্স করেছে। 2024 টি-20 বিশ্বকাপের সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে যে হার্দিক পান্ডিয়া খেলতে পারছিল না, চোট থেকে ফিরে আসার পর সব দিক থেকে চাপে পড়ে গিয়েছিল। সেই হার্দিক পান্ডিয়া এখন অবশেষে 1 নম্বর তালিকায় উঠে আসলো এবং ট্রফি জিতলো ভারতীয় দল। আর মানে খারাপ সময় কিন্তু সবার সব সময় যায় না, খারাপও সময় থাকে, ভালোও সময় থাকে। খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে। অনেকটা খারাপ সময় পেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু এক সময় ভালো সময় আসে। ভারতীয় দলের এতদিন খারাপ সময় ছিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারলো, তারপরে ফাইনালে হারলো, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, টি-20 ওয়ার্ল্ড কাপে সেখানে হারলো, তারপর অবশেষে ভারত জিতলো। মানে এতগুলো খারাপ সময় পার করার পর একটা ভালো সময় আসলো। এটাই হলো মূল বিষয়। মানে খারাপ সময় পার করে যাওয়ার পর তারপর কিন্তু ভালো সময় আসে। এই জন্য ধৈর্য রাখতে হয়, ভালো চেষ্টা করতে হয়। ওই দোষারোপ করে ওইসব কিছু হবে না। কি করে কাপ জেতা যায় সেই নিয়ে, সেরকম মনোভাব নিয়ে খেলতে হবে। এবার সত্যি কাপ জেতার জন্যই খেলতে নেমেছিল ভারত, করেছে, লড়েছে, জিতেছে। কলকাতার যে স্লোগান রয়েছে না, কলকাতা নাইট রাইডার্সে করেছে, লড়েছে, জিতেছে, মানে করবো, লড়বো, জিতবো রে, ওই সেরকমই অনেকটা। সুপার দারুণ পারফরমেন্স করেছে। আর অনেকে বলছে, অনেকের কাছে হয়তো এই বছরটা একটু লাকি নাও হতে পারে বা ভালো নাও হতে পারে, আমার কাছে সেরা। এবং যারা কলকাতাকে এবং ভারতকে, দুই দলকেই সমর্থন করে, তাদের জন্য এই বছরটা বিশেষ করে সেরা। এবার যারা চেন্নাইকে সাপোর্ট করে অথবা আরসিবিকে সাপোর্ট করে, তাদের জন্য এই বছরটা হয়তো সেরা, তার কারণ ভারত কাপ জিতেছে। তাদের আইপিএলের থেকে অনেক বড় হলো এই দেশের খেলা। তাও আমি দেশের খেলার সাথে তুলনা করছি না, বাট আমার দুটো পছন্দের টিম আর কি কাপ জিতেছে, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আর এরিন মার্করাম কিন্তু আইসিসি র্যাঙ্কিং একটু নিচে নেমে গেছে। জাসপ্রীত বুমরা 24-এ ছিল, 12 নম্বরে চলে এসেছে। রোহিত শর্মা অনেকটা ওপরে উঠেছে, তবে অনেকটাই পিছনে ছিল, একটু ওপরে উঠেছে ভালো খেলার জন্য। বিরাট কোহলিও পিছনের দিকে রয়েছে, 1 থেকে 20-র মধ্যে নেই, পিছনের দিকে রয়েছে। আর বিরাট কোহলি, রোহিত শর্মা তো টি-20 থেকে অবসর নিয়েছে, ওপরের দিকে আর উঠবেও না। সূর্যকুমার যাদব ব্যাটসম্যানদের তালিকায় 1 নম্বরে এখনও যেতে পারেনি, 2 নম্বরে রয়েছে। 1 নম্বরে ছিল অনেক দিন ধরে, এখন আবার 1 নম্বরে চলে এসছে ট্র্যাভিস হেড। ওই এই বিশ্বকাপে ভালো খেলে দিল, এই জন্য বিশ্বকাপে ট্র্যাভিস হেড থাকতেও পারে 1 নম্বরে। তবে সূর্যকুমারের ব্যাট আবার চললে তখন আলাদা ব্যাপার। সূর্যকুমার যাদব আবার জিম্বাবুয়ে সিরিজেও খেলছে না, যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সিরিজে ভালো খেলবে, ট্র্যাভিস হেডকে ছাড়িয়ে যাবে, এরকম হবে। আর ট্র্যাভিস হেড এখন তো অস্ট্রেলিয়ার আপাতত খেলা নেই, অস্ট্রেলিয়ার খেলা দেখলে দেখা যেত সেটাই। আর রোহিত শর্মা এটা খুব খুশি, মানে অন্তত ট্রফি একটা জিততে পেরেছে, এর থেকে খুশি আর কিছু হবে না। ইয়ং বয়সেও ট্রফি জিতেছিল, 2007 টি-20 বিশ্বকাপ, বয়স্ক বয়সে জিতলো টি-20 বিশ্বকাপ, এবং লাস্টে মাটি খেলো, ঘাস খেলো, খেয়ে তারপরে ভালো পারফরমেন্সও করলো। তারপরে স্মৃতিটা মনে রাখলো এবং ট্রফি নিয়ে এনজয় করলো, আনন্দ করলো, সবাই মিলে সেলিব্রেশন করলো, ফটো তুললো। অবিশ্বাস্য, মানে দুর্ধর্ষ, মানে খুবই ভালো লাগলো। এটাই হলো ব্যাপার। তো এখন দেখা যাক কি হয়।
তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারদের তালিকা 1 নম্বরে এসে ব্যাটে বলে দুই দিক দিয়ে অসাধারণ পারফরমেন্স। ব্যাট হাতে 150 স্ট্রাইক রেটে ব্যাটিং, যেখানে এবারে ব্যাট করা কঠিন ছিল, স্লো উইকেটে খেলা হচ্ছিল, সেখানেও ভালো ব্যাটিং করেছে। আবার বল হাতে উইকেট নিয়েছে, ইকোনমিও খুব বেশি না, ইকোনমিও কম, মানে সব দিক থেকে ভালো পারফরমেন্স করেছে হার্দিক পান্ডিয়া মানে অনবদ্য সেরা পারফরমেন্স করেছে, এই হলো বিষয়। তো হার্দিক পান্ডিয়া এমনি ফিল্ডিংটাও ভালো করেছে, ফিল্ডিংটা অক্সদীপ সিং তার সাথে ভালো বল করেছে। অক্সদীপ সিং 1 থেকে 20-র মধ্যে বোলারদের তালিকা আসতে পারেনি ঠিকই, বাট চলে আসবে, অসুবিধার কিছু নেই। পরে ছিল তো, চলে আসবে, অসুবিধার কিছু নেই। আমি বুঝতে পারিনি, 1-2 ম্যাচ খেলে অনেকে আবার অনেক ওপরে চলে আসে। রবি বিষ্ণয় যেমন এক সময় 2 নম্বর টি20-তে বোলার ছিল, তারপর নাই খেলেনি, পিছনে চলে গেছে। কোনো প্লেয়ার যদি না খেলে, একটা জিনিস বলে দিই, কোনো প্লেয়ার যদি একটা ম্যাচেও না খেলে তাহলে কিন্তু আলাদা ব্যাপার, মানে একটা ম্যাচও খেললো না, তাহলে কিন্তু র্যাঙ্কিং কমে যায়। আর একটু আইপিএলের কথা বলে দিই, আইপিএলে সম্ভবত 8টা দল হতে চলেছে, 8টা-9টা প্লেয়ার ধরে রাখা হতে পারে, বা এরকম হতে পারে 6-7টা প্লেয়ার ধরে রাখার জন্য। 8টা প্লেয়ার হয়তো হবে না, 5-6টা প্লেয়ার এরকম হবে, একজন করে ধরে রাখা যাবে না, এরকম কয়েকটা টিম বলেছে, বাট এরকম মনে হচ্ছে হবে না। সব টিম বেশি টিম যেটা চাইবে সেটাই কিন্তু হতে চলেছে। আর ওই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকবে, এরকম এইগুলো আর কি শোনা যাচ্ছে। আর 100 কোটি টাকা দিয়ে মেগা নিলামে যায় আইপিএলে, কিন্তু এবার তাই হবে না, এবার তার বেশি টাকা নিয়ে যেতে পারবে, 120-30 কোটি নিয়ে যাওয়া যাবে, এটা আর কি শোনা যাচ্ছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক কী হয়, সব জানি।